হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে অবশ্যই স্বাগত গল্প অ্যান্ড পড়াশোনা চ্যানেলে। তো আগের দিন আমি তোমাদেরকে শিক্ষা বিজ্ঞানের শিখন সম্পর্কে অর্থাৎ তার সংজ্ঞা সম্পর্কে বলেছিলাম। আজকে তার এই পরিধিগুলি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে? খুবই সহজ, তোমরা একবার পড়লেই মনে রাখতে পারবে। শিখন ব্যাপারটা কিন্তু তোমরা সহজ সেদিনই হয়তো ভিডিওর মাধ্যমে জেনে গেছো। খুবই সহজ যে আচরণের পরিবর্তন ঘটে থাকে অনুশীলন এবং অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে? তো এবার পয়েন্টগুলো আমি বলছি। বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বৈশিষ্ট্য দিয়েছেন। তো প্রথমে হচ্ছে এটি হলো হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া বলতে যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতেই থাকবে, ননস্টপ, কোনো সীমা নেই। তারপরে হচ্ছে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আগেও বলেছি, এই শিখনের মাধ্যমে তোমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং নতুন নতুন জ্ঞান আরও সহজে আয়ত্ত করতে পারবে বিভিন্ন আধুনিক প্রযুক্তির সাহায্যে, তাই না? তারপর হচ্ছে নির্দিষ্ট একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া। শিখনের কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য বর্তমান, অর্থাৎ এটি হলো হচ্ছে লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া। শিখন কি করে? লক্ষ্যকে ত্বরান্বিত করে। যখন যুগের পরিবর্তন ঘটে তখন শিখন কি করে? তোমাদেরকে সেই যুগের পরিবর্তনের সঙ্গে মানিয়ে উঠতে সহায়তা করে থাকে। তারপরে হচ্ছে অভিজ্ঞতামূলক বা অভিজ্ঞতা ভিত্তিক। এটা তোমরা জানো, আগেও বলেছি। শিখনের মাধ্যমে কি হবে? তোমাদের অভিজ্ঞতাগুলি আরও সঞ্চয় হবে, অর্থাৎ বৃদ্ধি ঘটবে। তোমরা নতুন নতুন আরও অভিজ্ঞতাগুলি অর্জন করতে পারবে সর্বদা। তারপরে হচ্ছে অনুশীলন নির্ভরতা। শিখন কিন্তু অবশ্যই অনুশীলন নির্ভরতা। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের জিনিসটা ততই মুখস্থ হবে এবং তোমরা জিনিসটাতে ভালো হয়ে উঠবে, যেটাকে এক কথায় দক্ষ বলে। তারপর হচ্ছে আগ্রহ প্রশ্রয় নির্ভর। শিখন অবশ্যই আগ্রহ প্রশ্রয় নির্ভর। তোমাদের যদি ফার্স্টে জিনিসটার প্রতি ইন্টারেস্টই না আসে তোমরা কিন্তু কখনো এটার বিষয়ে এনকারেজমেন্ট পাবে না। সেই জন্য এটাকে আগ্রহ ও প্রশ্রয় নির্ভর বলা হয়েছে। তারপরে কি? আচরণের স্থায়ী পরিবর্তনযুক্ত। আজকে শিখনের মাধ্যমে তুমি যেই জিনিসটাকে বুঝতে পারবে বা তোমরা যে জিনিসটাকে বুঝতে পারবে বা মনে হবে যে এখন হ্যাঁ এটার মাধ্যমে আমি আমার আচরণটাকে বদলাতে পেরেছি, সেটা আর জীবনেও রিপিট হবে না। অর্থাৎ তোমরা সেই ভুলটা কোনোদিনও করতেই পারবে না। তোমাদের এই আচরণটা একদম ফিক্সড হয়ে থাকবে। তারপর সমস্যা সমাধানমূলক। যখন তোমরা পুরোপুরি কোনো একটি বিষয় শিখে যাবে তখন কিন্তু তোমরা নিজেদের সমস্যাগুলি সমাধান করতে পারবে। যে কোনো সমস্যা তোমাদের দৈনন্দিন জীবনে তোমাদেরকে চলার পথে আরও পারদর্শী করে তুলবে। তো এই ছিল হচ্ছে আমাদের শিখনের কিছু পরিধি, অর্থাৎ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য যদি তোমাদের দরকার পড়ে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পিডিএফ করে। যদিও আর যদি তোমরা এই ভিডিওটার মাধ্যমে কিছু বুঝে থাকো তাহলে তো খুবই ভালো। তো নেক্সটে আবার দেখা হচ্ছে এই শিখন সম্পর্কে। আমি তোমাদেরকে থর্নডাইকের 25টা ভুলের পরীক্ষাটিও ব্যাখ্যা করে দিব। বাই।